আপনি যেটা প্রমাণ করতে পারেন এটা অস্ট্রেলিয়ান গরু, নগদ 5 লাখ টাকা আমি যেভাবেই পারি আমি জরিমানা দিব। বাবা মা খাওয়ানো দরকার নাই, নাম বদনাম আমি করতে চাই না। আমার এই গরুটা হচ্ছে অরিজিনাল দেশি গরু, কোনো চাপাবাজি নাই এখানে। জামাই ছাড়া যে খাইতে পারবে না তা না, জামাই জামাই ফিল চাইতে হলে জামাই মোরগটা খেয়ে যান। খাওয়ার পর যদি আপনার টেস্ট না লাগে আপনি বিল দিয়েন না, দেখে শুনে খাইবেন। ছোট ছোট পিচ্ছি পিচ্ছি কবুতর খাইতে যায় না। খোলা খাবার আমি সেল করি না। ইলিশ খাবেন, ইলিশের ভর্তা খাবেন না, মাওয়ার ফিল কিভাবে পাবেন ভাই? স্ট্রিট ফুডে ফর দা ফার্স্ট টাইম একমাত্র তুইনবার খিচুড়ি ঘরে ইলিশ মাছের ভর্তা উঠানো হয়েছে। প্রবাসী তো 5 মাস আগে মাওয়া যা বন্ধ করে দিয়েছে, এখন তুইনবার খিচুড়ি ঘরে আসে ইলিশ মাছ খাওয়ার জন্য। আমার প্রত্যেকটা খাবার কিন্তু র‍্যাপিং করা দেখবেন। আমার এখানে যদি আপনি র‍্যাপিং ছাড়া কোনো খাবার পান, অন্যান্য কোথাও যান দেখবেন বলে বলে খাবার আছে কিন্তু কোনো ঢাকা নাই। তুইনবার খিচুড়ি ঘরে শিলপাটায় করা ভর্তা একদম ফ্রি। এই বাদাম ভর্তা খাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে। আর আমার নলিগুলার ভিতরে যদি কোনো মাল না থাকে ভাই আমি বিক্রি করবো না, সাথে কিন্তু 2 পিস সলিড পিসও দিব আমি। এই যে নলের সাইজটা যদি দেখাই, আমার এখানে অনেক কিছু আছে। গরুর চুইজাল আছে, রাজাহাঁস ভুনা আছে, গরম গরম ইলিশ ভাজা পাবেন, ইলিশের ভর্তা, 4 রকমের ভর্তা তো সবসময় ফ্রি দিয়ে থাকি। আস্ত দেশি মোরগ, আস্ত জামাই মোরগ, আস্ত কোয়েল পাখি, গলদা চিংড়ি ভুনা, এই তো অনেক কিছু আছে। আমি ইলিশ থেকে শুরু করি, যেহেতু আমার দোকানটা ইলিশ থেকেই শুরু হয়েছে। এই হচ্ছে আমার পদ্মার ইলিশ। আমার প্রত্যেকটা খাবার কিন্তু র‍্যাপিং করা দেখবেন। আমি ইলিশটাও র‍্যাপিং করে রাখি, একদম ফ্রেশ ইলিশ। আগে আমি মেরিনেট করে রাখতাম, শুনলাম অনেকে নাকি মেরিনেট করে বাসি ইলিশ বিক্রি করে। এখন তো ওইটা চান্স নাই, আমারও বাসি ইলিশ ধরায় দিবে, বুঝেন নাই? এজন্য আমি ফ্রেশ ইলিশ রাখি। গ্রান নিবেন, ইলিশ দেখবেন, তারপর ইলিশ মাছ খাবেন। একদম সরিষার তেল দিয়ে ভেজে দিব। এই যে একদম ডিম ইলিশ আছে ভরপুর, পদ্মার ইলিশ। সাইজ দেখে তো বুঝতে পারতেছেন। সাথে 4 রকমের ভর্তা, খিচুড়ি, পোলাও ভাত, যেটা দিয়ে খাবেন। ইলিশের দাম হচ্ছে 200 টাকা। কোনো ইচ্ছা মতো আপনি আপনার সাইজ বুঝে চয়েস করে নিতে পারেন। 5 মাস আগে মাওয়া যা বন্ধ করে দিয়েছে। স্ট্রিট ফুডে কখনো খাসির কুরমা কিন্তু সহজে দেখা যায় না। তুইনবার খিচুড়ি ঘরে কিন্তু এখন খাসির কুরমাটাও পাওয়া যায়। ঢাকার স্টাইলে আমি রান্না করি, কাস্টমার রেসপন্সও খুব ভালো। এটা হচ্ছে খিচুড়ি, পোলাও ভাত, 4 পদের ভর্তা সহ 200 টাকা। আমি রাজহাঁস প্রায় চুইঝাল করি, আবার মাঝে মাঝে ভুনাও করি। কাস্টমার উপর ডিপেন্ড করি, যেহেতু অনেকে আসলে চুইঝালটা পছন্দ করে না, এইজন্য আমি রাজহাঁসটা ভুনা করি। এই হচ্ছে আমার রাজহাঁস ভুনা। এই যে আমার রাজহাঁস ভুনা। বা রাজহাঁস সাথে রসুনও আছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, রসুন তো দিবই। ভুনার সাথে যদি রসুন না থাকে তাহলে টেস্ট পাওয়া যায় না। এটা হচ্ছে 3 পিস দিব, ঠিক আছে? 2টা সলিড পিস, একটা হার্ড থাকে। ছোট বড় সাইজ হয়, আমার এখানে বড় সাইজ হলে 2 পিস যায়, আর ছোট সাইজ হলে যেমন এরকম সাইজ হলে 3 পিস হয়। হ্যাঁ, এটা হচ্ছে খিচুড়ি, পোলাও ভাত, যে কোনো ইয়ার সাথেই হচ্ছে গিয়ে 200 টাকা, সাথে 4 রকমের ভর্তা ফ্রি। চুইঝাল, আমার চুইঝালটা কোনো চাপাবাজি নাই এখানে। আমার কথায় যদি আপনার মনে হয় যে তুইনবার খিচুড়ির ঘরে আপু চাপাবাজি করতেছে, আপনি যা বলবেন আমি তাই মেনে নিব। আমার এই গরুটা হচ্ছে অরিজিনাল দেশি গরু। আপনি যেটা প্রমাণ করতে পারেন এটা অস্ট্রেলিয়ান গরু, নগদ 5 লাখ টাকা আমি যেভাবেই পারি আমি জরিমানা দিব। আর আমার এই চুইঝাল খাওয়ার পর যদি আপনার টেস্ট না লাগে আপনি বিল দিয়েন না, আমি আগেই বলে দিলাম। এই হচ্ছে আমার গরুর চুইঝাল। চুইঝালের কালার দেখছেন? এটা কিন্তু আমি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে করি। চুইঝাল সরিষার তেল ছাড়া হবে না, আর চুইঝালে কখনো পানি ইউজ হয় না। আমি কালা ভুনা অথবা এই মিথ্যা চিত্তা বলবো যেটা কালা ভুনা, ওই ঝাল দিতে পারি না এজন্য এটা হয়েছে সেটা হয়েছে, ওরকম কিছু নাই। অরিজিনাল চুইঝাল, স্বাদ না হইলে টাকা ফেরত। এটা হচ্ছে গিয়ে ভাইয়া পিস গুলো দেখেন, আগে পিস দেখাই। এই হচ্ছে রেজালা বডি। অন্যান্য সব দোকানে তিহারি বডি পাবেন, আমার কাছে তিহারি বডি নাই। সাইজ গুলো একদম রেজালা বডি। 3 পিস দিব, সাথে একটা তেল বা এই যে যেমন একটা হাড্ডি দিলাম। হ্যাঁ, এই যে একটা হাড্ডি, ঠিক আছে? সাথে একটা চুইঝাল, একটা রসুন, আনলিমিটেড ঝোল তো আছে। খিচুড়ি, পোলাও ভাত, 4 রকমের ভর্তা সহ 150 টাকা। নেক্সট আছে আস্ত দেশি জামাই মোরগ। আমি জামাই মোরগটা নাম দিছি কেন? আমাদের বরিশালে জামাই আদর করতে হইলে আগে একটা জামাই মোরগ মানে আস্ত মোরগ ধরা যায়, ওই হিসাবে আমি এটা নাম দিছি আস্ত দেশি জামাই মোরগ। জামাই ছাড়া যে খাইতে পারবে না তা না, বাট নাম দিছি জামাই মোরগ। জামাই জামাই ফিল চাইতে হলে জামাই মোরগটা খেয়ে যান। আর এইটার প্রাইস কিন্তু একদম রিজনেবল। খিচুড়ি, পোলাও ভাত, সাথে 4 রকমের ভর্তা, আপনি অপশনাল যেটা নিতে পারেন, মাত্র 400 টাকা। এই হোল চিকেনটা 400 টাকা। আছে কোয়েল পাখি, এই হচ্ছে আস্ত কোয়েল পাখি, 120 টাকা মাত্র। অন্যান্য কোথাও গেলে আপনি দেখবেন 200 টাকা 250 টাকাও কোয়েল পাখি বিক্রি করে, বাট আমার এখানে মাত্র একদম রিজনেবল 120 টাকায় কোয়েল পাখি খিচুড়ি বা পোলাও ভাত যেটা দিয়ে খাস। এবার খিচুড়ি করে যদি খাবার না থাকে তাহলে কি হবে? এই হচ্ছে আস্ত কবুতর। কবুতরের সাইজটা দেখছেন? আমি সবাইকে বলবো কাস্টমারদের, টাকা দিয়ে তো খায়, নিজেদের হালাল টাকা দেখে শুনে খাইবেন। ছোট ছোট পিচ্ছি পিচ্ছি কবুতর খাইতে যায় না, টাকা দিয়ে খাইবেন। বড় কবুতর খান, নিজের টাকার একটা সাফল্য আসবে, না আমি পারছি, খাইতে পারছি। এই হচ্ছে আস্ত কবুতর, খিচুড়ি, পোলাও ভাত, 4 রকমের ভর্তা সহ 250 টাকা। আর আমি বলে রাখি, আমার এখানে যদি আপনি র‍্যাপিং ছাড়া কোনো খাবার পান, অন্যান্য কোথাও যান দেখবেন বলে বলে খাবার আছে কিন্তু কোনো ঢাকা নাই। আমার প্রত্যেকটা খাবার ঢাকা থাকবে, আর যদি ঢাকা না পান
তাও যদি বলেন যে আমার জরিমানা ধরবেন, আমি জরিমানা দিব। আমি সেলই করব না, খোলা খাবার আমি সেল করি না। এই হচ্ছে আমার খাবার। তারপরে হচ্ছে আমার আছে গলদা চিংড়ি। খুলনার গলদা চিংড়ি তো নাম শুনছেন। আমার এখানে কাস্টমার বেশি হয়, একমাত্র এই খাবার ঢাকা। এই হচ্ছে আমার গলদা চিংড়ি, হ্যাঁ 2 পিস খিচুড়ি, পোলাও, ভাত, 4 রকমের ভর্তা সহ 150 টাকা। এই বড় বড় গলদা চিংড়ি আর চাষের না, কিন্তু এটা কিন্তু অরিজিনাল গলদাই। আপনি যদি ধরতে পারেন যে এটা চাষে, আমি আপনার কাছ থেকে বিল নেব না। নেক্সট স্ট্রিট ফুডে ফর দা ফার্স্ট টাইম একমাত্র তুইনবার খিচুড়ি ঘরে ইলিশ মাছের ভর্তা উঠানো হয়েছে। ইলিশ খাবেন, ইলিশের ভর্তা খাবেন না, মাওয়ার ফিল কিভাবে পাবেন ভাই? এই হচ্ছে ইলিশের ভর্তা। দেখছেন একদম সরিষার তেল দিয়ে যে বানানো, সরিষার তেলগুলো কিন্তু পাশে পড়ে আছে, এইটাই তার প্রুফ। আর এই হচ্ছে ইলিশ ভর্তা, এটা 30 টাকা চার্জ। 4 রকমের ভর্তা তো ফ্রি, শুধু ইলিশ ভর্তা খেতে হলে 30 টাকা চার্জ দিতে হবে। মুরগির ঝাল ফ্রাই আছে, এটা আমি ফার্ম দিয়ে করি। এটা খিচুড়ি, পোলাও, ভাত, 4 পদের ভর্তা সহ মাত্র 80 টাকা। তুইনবার খিচুড়ি ঘরে ফর দা ফার্স্ট টাইম আমি কিন্তু শিলপাটায় করা ভর্তা উঠাইছিলাম একদম ফ্রি, আর সেটা কিন্তু এখনো আছে আমার এখানে। প্রত্যেকটা মানে ভর্তা গ্রেভি দেখলেই বুঝতে পারবেন এটা শিলপাটায় করা। এটা আমি ধনিয়া পাতা ভর্তা দিয়েছি, তারপরে হচ্ছে রসুন মরিচের ভর্তা, তারপর হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে মুসুরির ডাল ভর্তা। শীতের দিনে কিন্তু এটা অনেক জমে। আর তারপর হচ্ছে আমার দোকানের সবথেকে পপুলার এন্ড স্পেশাল ভর্তা, যেটা ফ্রি হিসাবে পাওয়া যায়, বাদাম ভর্তা। এই বাদাম ভর্তা খাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে। এই হচ্ছে আমার নলি, ঠিক আছে, দেশি গরুর নলি। এটা কিন্তু কোনো অস্ট্রেলিয়ান নলি না। আমি এখনো বলতেছি, প্রমাণ করতে পারলে আমি 5 লাখ টাকা জরিমানা দিব। আর আমার নলিগুলোর ভিতরে যদি ক্যালোরি না থাকে, এক কথা যদি কোনো মাল না থাকে ভাই, আমি বিক্রি করবো না। হচ্ছে 350, এটা হচ্ছে 500। খিচুড়ি, পোলাও, ভাত যেটা দিয়ে খাবে, সাথে কিন্তু 2 পিস সলিড পিসও দিব আমি। এই নলির ভিতর পাশে কিন্তু রগও আছে, অনেকে রগ পছন্দ করে। নলি যে শুধু মনে করেন যে এতিম তাও না, ঠিক আছে, আর বাপমা আছে। নলির সাথে কিন্তু এই যে রগ আছে, আর ভিতরে ভরপুর ক্যালোরিও আছে। খিচুড়ি, পোলাও, ভাত, আর সাথে 2 পিস সলিড যাবে, 1 পিস চুই ঝাল, 1 পিস রসুন। এটা দাম হচ্ছে 500 টাকা। আমার এইখানে কাস্টমার অর্ডার দিবে, তাদের সামনে আমি এভাবে মেরিনেট করব সরিষার তেল দিয়ে, হলুদ মরিচের গুঁড়া দিয়ে, তারপরে এটা আমি সরিষার তেল তাদের সামনে ভেজে দিই। তো আশেপাশে যে মেরিনেট করাটা খাবেন, পরে আমার কাছে এসে বললেন আপু বাসি ইলিশ খাইছি, সেটা আর পারবেন। একদম খাঁটি সরিষার তেল দিয়ে ভাজবো, আপনাদের সামনেই দেখতে পারবেন অরিজিনাল খাঁটি সরিষার তেল। ধরতে পারবেন না, এটা ভুয়া। ধরতে পারলে আবার এটার পরিমাণে আমি আবার 500 টাকা জরিমানা দিব। না 1 মাস, কিছুদিন না, 1 মাস ইলিশ মাছ উঠাই নাই। শুধু একটাই কারণ, আমি মানে যেখান থেকে ইলিশ মাছ আনি ওইখানে চিটাগাঙ্গে ইলিশ ছাড়া কোনো ইলিশই নাই, একদম কোলেস্টেরল ইলিশ বলা যায়। তো আইনা তো নাম বদনাম করা দরকার নেই, বাবা মা খাওয়ানো দরকার নাই, নাম বদনাম আমি করতে চাই না, এই জন্য আমি ইলিশ উঠাই নাই। এখন আবার আমি ভালো ইলিশ পাইতেছি, আবার উঠাইছি। অনেকগুলো খাবার নিয়ে নিছি। তো ফার্স্টে যেটা নিছি ওটা হচ্ছে গরু গোস্তের চুই ঝাল। আর এখানে চুই ঝাল পাবেন 3-4 পিস, আর রসুন আর চুই ঝাল তো আছে, এবং সাথে আমরা নলি নিয়ে নিছি। এবং নলির প্রাইসটা সময় হিসেবে ডিপেন্ড করে, আপনি কোন সময় আসে এবং এক সাইজ থাকে, ওই হিসাবে নলির প্রাইসটা আসলে হয়। আমি গরু গোস্তটা যদি দেখাই, দেখেন বেশ সফট বললেই চলে। তো এবং গরু গোস্ত দুইটার সাথে মিক্স করে দেন খাওয়া যায়, বেশ ঝালে একটা ফ্লেভার, এবং সাথে রসুন, কম্বিনেশনটা খুবই ভালো। এবং এখানে চুই ঝালও আছে, আমরা চুই ঝালটা একটু ট্রাই করি। চুই ঝালের ঝালটা একবারে যে গলাতে যা লাগছে। তো এখানে এরপর এখানে নলি আছে, এই যে নলির সাইজটা যদি দেখাই, এবং নলির ভিতরে যদি দেখাই, এখানে ভালো পরিমাণে রক দেখা যাচ্ছে। তো আমরা নলিটা দেখি, নলিতে কিছু বেরোয় নাকি। তো আসলে অনেকক্ষণ থাকার কারণে ভিতরে জমে গেছে আর কি। তো যতটুকু বের হয়েছে ততটুকু দিয়ে আমরা একটু ট্রাই করি। এখানে বোন মায়োটা নিলাম, ওটার সাথে মিক্স করে এখন খাওয়া যায়। টেস্টটা পুরাই অসাধারণ। তো এখন আমরা একটু এই নলিটার উপরে একটু বাইট দিই। রকটা খুবই নরম, মুখে দেওয়ার সাথে সাথে আর কি ছিঁড়ে যাচ্ছে। সাথে 4 ধরনের ভর্তা আনলিমিটেড থাকবে, এবং এটা প্রাইস হচ্ছে 150 টাকা। তো আমরা নেক্সট আইটেম ট্রাই, আমরা নেক্সট নিয়ে নিচ্ছি হচ্ছে ইলিশ প্লেটার। ইলিশ প্লেটারের মধ্যে আসলে এখানে ইলিশ মাছের ভর্তাও আছে, যেটা আমি স্ট্রিট সাইডে এর আগে কখনোই দেখিনি। এর আগে অনেক জায়গায় স্ট্রিট সাইডে খিচুড়ি খাওয়া হয়েছে, কিন্তু ফার্স্ট টাইম আমি ইলিশ মাছের ভর্তাটা দেখছি। এটার জন্য এই প্লেটারটা নাও, এটার সাথে একটু ট্রাই করি। টেস্টটা মোটামুটি ভালোই, এবং এখানে ইলিশ মাছও আছে। এবং ইলিশ মাছটা যদি দেখাই, এটা পদ্মার ইলিশ, আর ইলিশ মাছটা
ভিতরে কিছুটা এরকম। এখানে ইলিশ মাছের ডিমটাও আছে, ইলিশ মাছের ডিম এবং ইলিশ মাছ যে একটা ফ্লেভার আসতেছে, ফ্লেভারটার কারণে অর্ধেক প্লেট খালি হয়ে যাচ্ছে। তো এখানে 4 ধরনের ভর্তা পাবেন। এটা হচ্ছে ডালের এবং নাগামরিচের, এটা শুটকির ভর্তা, এটা ধনিয়া পাতা এবং এটা বাদাম। তো বাদাম ভর্তাটা বেশি ইন্টারেস্টিং লাগছে, তো বাদাম ভর্তা ট্রাই করবো। বাদাম ভর্তাটা খুবই মজা লাগছে এবং বাদামের খুব একটা স্মেল আসতেছে ভালো একটা, যার কারণে খেতে খুবই ভালো লাগতেছে। এরপরে নিচ্ছি ডাল ভর্তাটা। এখন ডালের সাথে বোম্বাই মরিচের সাথে আছে হালকা বোম্বাই মরিচের একটা অ্যারোমা আসতেছে, যার কারণে আপনি অতিরিক্ত ঝাল লাগবে না, যার কারণে খেতে খুবই ভালো লাগছে। এই প্লেটের খাওয়া দাওয়া শেষ করে দেন নেক্সট আইটেমে যাচ্ছে। যেখানে নিয়েছি গরম গরম হাঁসের প্লেটার, রাজা হাঁসের প্লেটার, এবং রাজা হাঁসের প্লেটারটা সচরাচর স্ট্রিট সাইডে এত বেশি দেখা যায় না। এখানে হাঁসের গোস্তের পিসটা যদি দেখেন বেশ আলতো হাতে ধরতেই খুলে যাচ্ছে, এবং এখানেও সাথে রসুন দেওয়া আছে। রসুনের সাথে হাঁসের মাংস এটা ট্রাই করি। হাঁসের গোশটা ভালো এবং বেশ গরম গরম খেতে পারলে আসলে খুবই ভালো লাগবে। এবং শীতের সময় আসলে হাঁসের গোশ খাওয়ার শীতের সময় আসলে হাঁসের গোশ খাওয়ার চাহিদাটা একটু বেড়ে যায়, অনেক গরমে খেতে পারলে পুরো ব্যাপারটা জমে যাবে। আর এটা খাওয়া দাওয়া শেষ করে দেন নেক্সট আইটেমে যাচ্ছি। তো এরপর আমরা নিয়েছি খাসির গ্লাসি, যেটা মিষ্টি সাইড এর আগে কখনোই দেখিনি, ফার্স্ট টাইম এখানে দেখলাম। এবং খাসির সাইজটা যদি দেখাই বেশ বড় সাইজ একটা খাসি, এবং এটার গ্রেভিটা যদি দেখায় গ্রেভিটাও খুবই লাইট একটা গ্রেভি। তো আমরা একটু খাসির পিসটা যদি দেখাই বেশ নরম বললে চলে, যে দেখাই গ্রেভির সাথে একটু ট্রাই করি, টেস্টটা খুবই ভালো। এবং রাইসটা যদি দেখায় খুবই ঝরঝরে পোলাও, এবং এখানে প্রত্যেকটা আইটেমের সাথে পোলাও এবং খিচুড়ি পাবেন, এবং আলাদা আলাদা প্রাইস আছে, যেটা যেভাবে নিতে চান ওটা নিতে পারেন। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন আর ক্যামেরা ব্যাক করছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষে আর আমাদের কাছে খাবারগুলো এখানে জয়টা আইটেম ট্রাই করছি, সবগুলোই ভালো লাগছে। এবং এখানে মাওয়ার ফিল নিতে চান তারা এখানে আসতে পারেন, কেননা এখানে মাওয়ার ইলিশ এবং সরষে তেল দিয়ে দেওয়া হয়, যেটা কম্বিনেশনটা খুবই ভালো। এবং এখানে বেশ অনেকগুলো দোকান আছে, এবং অনেকগুলো দোকানের থেকে এটার ডিফারেন্সটা আমার কাছে যেটা লাগছে সেটা একটা হাইজেনিক বিষয় নিয়ে। এবং যারা স্ট্রিট সাইডে হাইজিন নিয়ে একটু কনফিউশনে আছে তারা তুহিন ভাইয়ের দোকানে আসতে পারেন এবং খাবারগুলো ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালাম।